বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াতে রাজি হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয় দুই দেশ। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার ও তুরস্ক। ইস্তাম্বুলে বৈঠকে সীমান্ত উত্তেজনা প্রশমনে এক ধাপ এগোলো পাকিস্তান ও আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে, জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 19 অক্টোবর শুরু হয় দুই দেশের যুদ্ধবিরতি। এর আগে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতে পাকিস্তানের বিমান হামলা ও আফগান বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয় বহু মানুষ। বাণিজ্য ও যাতায়াতের গুরুত্বপূর্ণ সীমান্ত পথও বন্ধ হয়ে যায়। তুরস্ক জানিয়েছে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং লঙ্ঘনের ক্ষেত্রে দায় নির্ধারণে একটি পর্যবেক্ষণ ও যাচাই প্রক্রিয়া গঠন করবে দুই দেশ। এই প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা হবে তা ঠিক করতে আবারও বৈঠক হবে 6 নভেম্বর। তুর্কি মন্ত্রণালয়ের ভাষায়, দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয় পক্ষকে সহায়তায় প্রস্তুত রয়েছে কাতার ও তুরস্ক। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ভবিষ্যতেও আলোচনা অব্যাহত রাখতে রাজি হয়েছে উভয় পক্ষ। তিনি বলেন, আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও হস্তক্ষেপবিহীন সম্পর্ক চায়। তবে ইসলামাবাদ এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। পাকিস্তান বলছে, আফগান মাটিতে থাকা পাকিস্তানি তালেবান বা টিটিপি তাদের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাচ্ছে, আর আফগানিস্তান পাল্টা অভিযোগ করছে পাকিস্তান তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। দুই দেশের মধ্যে 2500 কিলোমিটারেরও বেশি সীমান্ত জুড়ে বছরের পর বছর জঙ্গি হামলা, মালিকানা বিরোধ ও পারস্পরিক অবিশ্বাস চলছেই। তবে এবার ইস্তাম্বুলের টেবিলে বসে উভয় দেশ জানালো তারা চাইছে শান্তির পথেই এগোতে। ইশরাত জাহান, নাগরিক। বিতর্কিত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রুর উপর পড়েছে কঠোর শাস্তি। বাতিল করা হয়েছে তার রাজকীয় উপাধি ও সব সম্মাননা। পাশাপাশি উইন্ডসরের রাজপ্রাসাদ থেকেও সরে যেতে বলা হয়েছে তাকে। ব্রিটিশ রাজ পরিবারের নতুন বিতর্ক। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগে রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুর প্রিন্স উপাধি কেড়ে নেওয়া হয়েছে। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে তিনি শুধুই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। অ্যান্ড্রুর উপাধি বাতিল হলেও তার দুই মেয়ে ইউজিনি ও বিআর্ট্রিস রাজকুমারী মর্যাদা বজায় রাখছেন এবং অ্যান্ড্রু এখনও সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় 8ম স্থানে রয়েছেন। রাজা চার্লস শুধু এই উপাধিই নয়, উইন্ডসরের রয়্যাল লজ থেকেও সরে যেতে বলেছেন ছোট ভাইকে। অ্যান্ড্রুকে স্যান্ড্রিংহাম অ্যাসেস্টে একটি ব্যক্তিগত আবাসে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে, যার ব্যয় ভার বহন করবেন রাজা নিজেই। অ্যান্ড্রু রয়্যাল লজে প্রায় নামমাত্র ভাড়ায় বসবাস করতেন। আগাম অর্থ পরিশোধ করে 75 বছরের জন্য দায়মুক্তি নিয়েছিলেন তিনি। বিবৃতিতে বলা হয়েছে, অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করলেও রাজ পরিবারের মর্যাদা রক্ষায় এ সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল। রাজা ও রানী অ্যাপস্টিন কাণ্ডে ভুক্তভোগীদের প্রতি গভীর সহানুভূতিও জানিয়েছেন। রাজপ্রাসাদের একটি সূত্র জানিয়েছে, রাজা চার্লসের এই সিদ্ধান্তে প্রিন্স উইলিয়াম সহ অন্যান্য রাজপরিবারের সদস্যরাও সম্পূর্ণ সমর্থন দিয়েছেন। 65 বছর বয়সী অ্যান্ড্রু প্রয়াত রানী এলিজাবেথের দ্বিতীয় পুত্র। 2006 সালে অ্যাপস্টেইনকে নিজের মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করেছিলেন তিনি। অ্যাপস্টেইনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কিশোরী যৌন নির্যাতনের মামলা চলছিল। সম্প্রতি অ্যাপস্টেইনের সহযোগী জিওফ্রে তার আত্মজীবনীতে লিখেছেন, কিশোরী বয়সে 3 বার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন কর্মে বাধ্য করা হয়েছিল তাকে, যদিও অ্যান্ড্রু বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন। মৌসুমী মৌ, ডেস্ক রিপোর্ট, নাগরিক। উত্তর ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসলীলা চালানোর পর গতি বাড়িয়ে বারমুডার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। জ্যামাইকা, হাইতি ও কিউবায় অন্তত 49 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ বহু মানুষ। হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখো মানুষ।
উত্তর ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে হারিকেন মেলিসা। 5 মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে মঙ্গলবার জ্যামাইকার দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানে এটি। দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হারিকেনগুলোর একটি মেলিসা। সরকারি হিসেবে এখন পর্যন্ত জ্যামাইকার 19 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। লাখো মানুষ বিদ্যুৎহীন, অসংখ্য ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, আর চারিদিকে ছড়িয়ে আছে ধ্বংসস্তূপ। অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাতে জ্যামাইকার সেনাবাহিনীর রিজার্ভ সদস্যদের ডেকে পাঠানো হয়েছে। প্রতিবেশী হাইতিতেও ভয়াবহ পরিস্থিতি। টানা বৃষ্টি ও বন্যায় 30 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ অন্তত 20 জন। দক্ষিণের শহর পেটিগাপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়েছে, আর জাতীয় মহাসড়কের একটি অংশ ভেঙে গেছে। কিউবার পূর্বাঞ্চলেও মেলিসা আঘাত হানে 3 মাত্রার ঝড় হিসেবে। প্রায় 7 লাখ মানুষকে আগেই সরিয়ে নেওয়ায় এখন পর্যন্ত মৃত্যুর খোঁজ মেলেনি, তবে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। বিশেষজ্ঞরা বলছেন, মেলিসার বাতাসের গতি সবচেয়ে শক্তিশালী ঝড়ের মানদণ্ডেরও উপরে ছিল। এখন পর্যন্ত আটলান্টিক অঞ্চলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ শক্তির হারিকেন হিসেবে চিহ্নিত হবে। এই হারিকেনে ক্ষতির পরিমাণ ধরা হচ্ছে প্রায় $5,000 কোটি মতো। বৃহস্পতিবার রাত পর্যন্ত মেলিসা ছিল 2 মাত্রার ঝড়, বাতাসের গতি ঘন্টায় 169 কিলোমিটার। এটি এখন বারমুডার দিকে অগ্রসর হচ্ছে, যদিও দ্বীপটির মূল ভূখণ্ড থেকে খানিকটা দূর দিয়েই বয়ে যাবে বলে পূর্বাভাস। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, ফেরি ও উঁচু সংযোগ সড়ক। বাহামাসেও মেলিসা সাময়িক আতঙ্ক ছড়িয়েছে। সতর্কতা শিথিল করা হলেও কর্তৃপক্ষ বাসিন্দাদের এখনই বাড়ি না ফেরার আহ্বান জানিয়েছে। ইশরাত জাহান, নাগরিক। পশ্চিমা বিশ্বের এক রহস্যময় উৎসব হ্যালোইন। অক্টোবরের শেষ রাতে মিষ্টি কুমড়া, লণ্ঠন, মুখোশ আর আলোর সাজে ঘরবাড়ি। কেউ ভয় দেখায়, কেউ ক্যান্ডি বিলায়। এই উৎসবে ভয় আর আনন্দ মিশে যায় একসঙ্গে। শুধু যুক্তরাষ্ট্রে এই দিনটি ঘিরে হয় কোটি কোটি ডলারের বাণিজ্য। ভুতুরে সাজে, মুখে বিচিত্র রং, হাতে ডাইনি ঝাড়ু, মাথায় সুচালো টুপি পরে অল্প বয়সী ছেলেমেয়েরা যখন রাস্তায় নামে, মনে হয় যেন কোনো রূপকথা জীবন্ত হয়ে উঠেছে। হ্যালোইন, ভয়, হাসি আর বিনোদনের রাত। 31 অক্টোবর সন্ধ্যার পর থেকেই চারিদিকে গা ছমছমে এক আবহ। বাড়ির সামনে ঝুলে প্রাচীন লণ্ঠন, আর মিষ্টি কুমড়ার খোদাই মুখে মিটমিট আলো জ্বেলে ওঠে ভয় আর সৌন্দর্যের মিশেলে। ভূত সেজে শিশুরা ক্যান্ডি সংগ্রহে নামে প্রতিবেশীদের দরজায়। ট্রিক আর ট্রিট বলে ক্যান্ডি চায় তারা। প্রতিবেশীরাও বিমুখ করেন না। শুধু যুক্তরাষ্ট্রেই এক উৎসব ঘিরে হয় কোটি কোটি ডলারের বাণিজ্য। নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় হ্যালোইন প্যারেড, যেখানে অংশ নেন হাজারো মানুষ। হ্যালোইনের ইতিহাস 2000 বছরের পুরনো। ইউরোপের কেল্টিক গোষ্ঠীর সামেইন উৎসব থেকেই এর সূচনা। তাদের বিশ্বাস ছিল 31 অক্টোবর রাতে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে। তাদের ভয় দেখাতেই মানুষ পোশাক বদলে নিত ভূত রূপে, জ্বালাতো আগুন। সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রীতি হয়ে ওঠে আনন্দের উৎসবে। আয়ারল্যান্ড থেকে ছড়িয়ে পড়ে আমেরিকা, ইউরোপ, তারপর সারা বিশ্বে। শালগমের জায়গা নেয় মিষ্টি কুমড়া, আর হ্যালোইন হয়ে ওঠে রঙিন পোশাক, ক্যান্ডি আর কল্পনার উৎসবে। হ্যালোইনের রাত মানেই হন্টেড হাউসের ভূতের পার্টি, সিনেমা হলে হরর মুভি, আর শিশুদের হাসি চিৎকারে ভরা আনন্দঘন এক সময়। ভয় যেখানে, বিনোদন অন্ধকার যেখানে, আলোর উৎসব সেখানে প্রতি বছর ফিরে আসে হ্যালোইনের রাত। নাবিলা মারজুক, নাগরিক। নাগরিক সারা বিষয় এখন এ পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।